ছুটিতে বাড়ি এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো পুরুলিয়া শহরের বাসিন্দা এক বিএসএফ জওয়ানের। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। গত শনিবার ছুটিতে বাড়ি এসেছিলেন ৬৫ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান রাজেশ পাণ্ডে। কর্মরত ছিলেন উড়িষ্যাতে। জানা যায়, গত শনিবার দিন রাত্রে তিন বন্ধু মিলে দুলমি নড়িহা এলাকায় হরিনাম সংকীর্তন শুনতে গিয়েছিলেন। তারপর তারা সেখান থেকে খাবার খাওয়ার জন্য পার্শ্ববর্তী একটি হোটেলের দিকে রওনা দিয়েছিলেন। টাটা পুরুলিয়া রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ চলছে। রাস্তায় রয়েছে বিভিন্ন জায়গায় গর্ত। দীর্ঘদিন পর বাড়ি আসায় রাস্তা না বুঝতে পেরে রাস্তার একটি গর্তে তাদের মোটরসাইকেল নিয়ে আচমকাই ঢুকে যায় তারা। তিনজনেই ছিটকে পড়ে রাস্তার ওপর। তার মধ্যে একজন মোটরসাইকেল থেকে ঝাঁপ দিয়ে দেয়, অপর দুজন আহত হন। তার মধ্যে বিএসএফ জওয়ান রাজেশ পাণ্ডে গুরুতরভাবে আহত হন। তাদেরকে ঘটনাস্থল থেকে তড়িঘড়ি উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে ঝাড়খণ্ডের রাঁচির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করেন। সেই হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। বৃহস্পতিবার মরদেহ বাড়িতে আসতেই ভেঙে পড়ে এলাকাবাসী সহ পরিবারের লোকজনেরা। জানা যায়, তার বাড়িতে রয়েছে তার স্ত্রী, ২.৫ বছরের একটি শিশু এবং তার মা ও বাবা। জওয়ানের দেহটি পুরুলিয়া শিমুলিয়া শ্মশানে দাহ করা হয় বৃহস্পতিবার রাত্রে। ব্যাটালিয়নের পক্ষ থেকে দেওয়া হয় গান স্যালুট। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল দর্পণ। বিগত শনিবারে রাত্রেবেলা এরা তিন বন্ধু ছিল। তিন বন্ধু দুলমিতে এই গরমের দিন তো দুলমিতে বেড়াতে এসেছিলো। বেড়াতে ওরা বাইকে তাদের তিন বন্ধুরই অ্যাক্সিডেন্ট হয় রাত্রেবেলা। এই সামনে রোড মেরামতের কাজ চলছে, এই অবহেলা রাস্তাতে তাদের অ্যাক্সিডেন্ট হয় এবং সেখান থেকে তাড়াহুড়ো তাকে সদর হসপিটালে নিয়ে যায়। সদর হসপিটাল থেকে বেটার চিকিৎসার জন্য তাকে রাঁচি মেদান্ততে নিয়ে যায়। সেখানে তাকে এই একটা ছোট্ট অপারেশনের চলাকালীন তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। কোথায় কাজ করতে কি জানা গেছে? ও বিএসএফের ব্যাটালিয়নে চাকরি করতো আর কি, সেন্ট্রাল ফোর্সে। কোথায় ছিল কর্মরত? উড়িষ্যাতে। কি নাম রয়েছে? রাজেশ পান্ডা। বাড়ি এই দুলমি চাটানি পাড়াতে। আচ্ছা, এই যে দুর্ঘটনা ঘটলো এবং মারা গেলেন বা শহীদ হলেন, কি বলবেন? কি বলবো, এটা আমাদের ছোটোবেলার থেকে বন্ধু ছিল। খুবই খারাপ লাগছে। এলাকাবাসী সবাই সকাল থেকেই তার বাড়িতে আছে, সবারই খারাপ লাগছে আর কি। ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল যে শনিবার দিন ছুটি থেকে আইছিল দুপুরবেলার সময় 11টা-12টার দিকে। তারপর হরিনাম দেখার জন্যে গেল, হরিনাম কীর্তন শোনার জন্যে। কীর্তন শোনার পর খাবার ইচ্ছা হয়েছিল, খাবার ওটার ইচ্ছার জন্য গেল লাইন হোটেলে। যাবার সময় মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তারপরে কি হলো? তিনজন ছেলে ছিল, পেছনের একজন ঝাঁপিয়ে দিয়েছিল, আর একজন দুজন বসেছিল, ওর মাথায় কানটা ছেড়ে গেল আর গুরুতর হয়েছিল, গুরুতরভাবে আহত হয়েছিল। তারপর কোথায় নিয়ে যাওয়া হয়? তারপরে পুরুলিয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পুরুলিয়া থেকে ট্রান্সফার করা হয় রাঁচি বিনীত না কি হসপিটাল, বেদান্ত হসপিটালে নিয়ে যাওয়া হয়, ট্রান্সফার করা হয়। কখন মারা যান? মারা যায় তো আজ গতকাল 5 बजे। রাত্রে? হ্যাঁ, না, শাম को 5 बजे। সন্ধ্যার সময়। আচ্ছা, কোথায় কর্মরত ছিল? কোন ব্যাটালিয়ন? কর্মরত ছিল উড়িষ্যা ব্যাটালিয়ানে ছিল, 65 ব্যাটালিয়ান বিএসএফে কর্মরত ছিল। কত নম্বর ব্যাটালিয়নে ছিল? 65 ব্যাটালিয়ান। আচ্ছা, ওখান থেকে কে এসেছিল? ওইখান থেকে আমিও 65 ব্যাটালিয়ানে কাজ করি উড়িষ্যার। ওয়ারে বন্ধু, ওয়ার সঙ্গে ট্রেনিং করেছিলাম একসাথে। ওর বিয়ে বাড়িতেও আমি আইছিলাম, তাই জন্য আমি ওর বাড়িতে বাবা মা, ওয়াইফ, বাচ্চা। বাচ্চারা কত বয়স? বাচ্চাটা বয়স 2.5 বছর। কি বলবেন এই ঘটনাটা? কেমন মন লাগছে? এই ঘটনার জন্য মন তো খুবই খারাপ লাগছে, কিন্তু বাবা মায়ের বেদম অসুবিধা। কত কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছে, লোকের ঘরে কাজ করে হলো। ও বাবাটা হোটেলে কাজ করছিলাম শুনেছি আর কি।
হোটেলে কাজ করছিল, ওর মায়ের কোমরটা পড়ে গেছে কাজ করে করে, বলছে লোকের ঘরে, শোনা কথা। হ্যাঁ দেখ, আমাদের শোনা কথা, আমরা তো দেখিনি, আমাদের বাড়ি বাঁকুড়ায়, বাঁকুড়া ডিস্ট্রিক্টে, শোনা কথা। তাহলে ওর বাবা মাটা কষ্টটা একটু বেশি আর কি, অন্য কিছু না। ওইটা দেখে কষ্টটা আমাদের বেশি, যাওয়ার তো হয়ে গেছে। হ্যাঁ জি স্যার, আমার নাম দুলাল শেঠ, কনস্টেবল দুলাল শেঠ।